শোনো জি স্যার। খালি তুমি আমার পছন্দ করো না, সারা দেশের মানুষ আমার পছন্দ করে। আর আমার গ্রামের মানুষ তো আমার স্যার কিছুই বুঝে না, সবাই আমার পছন্দ করে। কেন জানো? কেন? একবার এক ঘটনা ঘটলো। হ্যাঁ। সারা গ্রামের ভিতরে দুইটা গ্রুপ হলো, গ্রুপে মারামারি, হ্যাঁ। হাইরে মারামারি, একজন দাও কুড়াল হকিস্টিক সবকিছু নিয়ে মারামারি। ওমা। কেউ এই মারামারি থামাইতে পারে না, হ্যাঁ। কেউ এই মারামারি থামাইতে পারে না। তারপর? সারা গ্রামের বড় বড় নেতারা এসে চেষ্টা করছে, তাও পারে নাই। হ্যাঁ। তারপর আমার কানে আসলো এই কথা। আমি কি করলাম জানো? কি? ঘর থেকে দুইটা রাইফেল নিলাম। হ্যাঁ। রাইফেল নিয়ে যায় এই মারামারি মাঝখানে যাই ওখানে খারাপ করলাম, এই! আমি রক্ষে এসে পড়ছি। হ্যাঁ। কার কত বড় সাহস আছে আমার সামনে কথা বল। হ্যাঁ। তারপর? তারপরে কি? আরে তুই বুঝতেছ না, একটা মানুষ আমার চোখের সামনে আছে নাই। হ্যাঁ। তাহলে আপনারা মেডিকেলে নিল কে? আর মেডিকেল থেকে সারা পাইছেন কবে? এই বেটা আমার মেডিকেলে নিবে কেন? আমি মেডিকেল থেকে সারা পাবো কেন? না, ওই যে আপনি যে কইলেন যে দুই গ্রুপে রামদা হকি স্টিক লয়ে মারামারি করতেছে, আপনি মাঝখানতে দুইটা রাইফেল লয়ে ডিটি ডিটি করে যায় তাদের মারামারি থামাইছেন, একটা মানুষও নাই। তার মানে আপনার দুই দলের মানুষ আপনার পিড়ায় মেডিকেলে ভর্তি করাই দিয়েছে স্যার। ওরে বেটা তুই তো কথাই শুনোস নাই, আমি কি খালি হাতে গেছি নাকি? ঘর থেকে দুইটা রাইফেল নিয়ে গেছি। আরে দুইটা রাইফেল আমার, দুই গ্রুপের মাঝখানে আমি। কারো সাহস আছে বেটা রাইফেল দেখার পরে? আর মানুষ দূরের কথা, পাখি পর্যন্ত নাই ওখানে। ওরে আল্লাহ রে, তার মানে আপনি বিশাল বড় সন্ত্রাসী। থাপ্পড় দেবো না, একটা থাপ্পড় দেয় তোমার একদম কান শিরা ফাটাই পেলাম বেটা। এই সন্ত্রাসী তো যেমন বেটা, আর মানুষ তো আমরা এমনি ভালোবাসে বেটা। ও, আপনি ঠিক কথাই কইছেন স্যার। আসলে ওই যে সন্ত্রাসী করেই তো মানুষে ভয় পায়। স্যার আপনি তো সন্ত্রাসী না। হাসাবির একটা কথা বলতো কি? ওই আপনি কি শহরে আইছেন কি ওই যে গ্রামের থেকে বলাই আইছেন? এই বেটা এই পালায় কেন? হ্যাঁ পালায় মুখ, তুই তো বুঝতেছ না আমি কি জিনিস বেটা, আমি কি কাঁচা মাল বেটা? হ্যাঁ পালায় মুখ, আমি কি কারোর ভয় পাই? এই রকি কাউরে ভয় পায় না, উল্টা রকিরে সবাই ভয় পায়, বুঝতে পারছো? জি স্যার। শোন, হ্যাঁ। এটা তো কোনো ব্যাপারই না বেটা। আর একটা ঘটনা। কি ঘটনা স্যার? আরে নির্বাচনের সময়, হ্যাঁ। নির্বাচনের সময় কি অবস্থা এটা তো বুঝতেই পারো। হ্যাঁ, মারামারি হয়, মারামারি। মারামারি না, তাইলে রানিং চেয়ারম্যান হ্যাঁ সে আমার বাড়িতে এসে হ্যাঁ। ঠক 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 শব্দ করতেছে। কে রে? কে রে? রানিং চেয়ারম্যান আমার বাড়িতে। বস্তা নিয়েছে বিশাল বড় একটা, আইনা ডাইলা দিল, বস্তা ভর্তি করে টাকা। বস্তা ভরা টাকা? হায় হায়। আর বেটা টাকার কথা শুই নাই এরকম করতেছ, পরেরটা শুনলে তো তুই অজ্ঞান হয়ে যাবে বেটা। পরেরটা কি স্যার? কোন না স্যার? শোন, হ্যাঁ বলেন। ওই যে তার বিরুদ্ধে যে চেয়ারম্যান দাঁড়াইছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে যে চেয়ারম্যানে দাঁড়াইছে, সেই লোক আসলে একটু পরে আয়শা হাতে চেক, ব্ল্যাঙ্ক চেক মানে ফাঁকা চেক হ্যাঁ নিয়ে আইছে। পাই এখানে যত টাকা আপনার লাগে আপনি বসাই নিয়ে ব্যাংকে থেকে তুলবেন, তাও আমার দলের হয়ে আপনার কাজ করতে হবে, আপনি ওই দলে যাইতে পারবেন। ওরে আল্লাহ রে, একদিকে বস্তায় বস্তায় টাকা, আরেকদিকে সাদা চেক। তাহলে ভাই আপনি কোনটা নিছেন ভাই? বস্তা ভরা টাকা নিছেন না যে সাদা চেকটা নিছেন? কোনটা নিছেন ভাই? আরে কইছি না আমি কঠিন, এই রকি কঠিন, কিন্তু দুইটার বিদায় করছি, কিন্তু পরে দুইটার কাছ থেকে টাকাও নিছে, চেক নিছে। ও বাবা, কোন কি আপনি? তাহলে তো ভাই আপনার কাছে তো মেলা টাকা আছে ভাই। যাক ভালো হয়েছে, বিপদ আপদে পড়লে আপনার কাছে তো টাকা পয়সা নিয়ে একটু সারান যাইব নাকি ভাই? তোর মতো অভাবী লোকের এই একটা স্বভাব, সব সময় যদি শুনোস টাকা আছে না, টাকার পাহাড় আছে, হা করে থাকো কোন গিরি। এই তোর বাপ পয়সা আছে না তোর মা? না, মাও পয়সা নাই। বাহ, তুই তো বিয়েও করস নাই, তার মানে আপাতত বাপ মার বউর কথা কয়া, বাচ্চার কথা কয়া তুই টাকা নিতে পারবি না, বুঝতে পারছিস? আর এই সমস্ত স্বভাব ছাড়া এখনো সময় আছে। এই কল, এটা কল, কল। আসসালামু আলাইকুম। এই তো আরো শক্ত মানুষ, পাষাণ মানুষ। কি ভুং ভাং বুঝে গেল আমার আল্লাহ জানে, সত্য না মিথ্যা কিছুই জানি না। মানে আমার বয়ান দেশ না, কিন্তু বয়ান শোনার লোক কিন্তু এই রকি না। কোন তিশা? এই গরম মহলের ভিতরে কয়টা তিশা আছে দেখো।
নাম শুনে তো মনে হয় বস্তিতে থাকে। বস্তিতে জিগাইতে হইব এনে কয়টা তিশা থাকে। এ মিশু উল্টাপাল্টা কথাবার্তা কইস না। দেখ আমার তুই উল্টাপাল্টা কথা কইস, এই রকি কিন্তু সব মানতে পারে কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা মানতে পারে না। তুই কি মনে করছ? এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা এই রকির শোনাবি না। শোন, এই সমস্ত গিয়ার আমার লগে লইস না, বুঝছস? এই সমস্ত গিয়ার আমরা পলাশি যুদ্ধের আগে ছেড়ে দিছি, বুঝছস? কথাবার্তা শুনে তো মনে হয় ব্যাকডেটেড। পুরো এই ব্যাকডেটের লগে লগে দাদা কথা কইতেছে, সময় নষ্ট হইতেছে তো। এই উল্টাপাল্টা কথা কবি না। তুই কত বড় সাহস, তুই আমার বোন তিশারে তুই বলে উল্টাপাল্টা কথাবার্তা কইছস? তুই জানোস না আমি কে? রকি। রকি আমার নাম। আমার পাওয়ার সম্পর্কে তোর কিন্তু কোনো ধারণা নাই। আমি নিজেই কিন্তু একটা পাওয়ার হাউস। মাঝে মাঝে আমি নিজে ভয় পাই যাই, বুঝছস? তিশারে কি কইছে এটা তিশারে জিগালেই তো হয়। আমার ডাইকা সময় নষ্ট করে জিগাইতেছেন কেন? এই উল্টাপাল্টা ভয় নিস না। তোর ভয় নিতে মানা করছিলাম বারবার। তুই জানোস না তিশা আমার কি লেখা? আমার খালাতো বোন। তুই আমার খালাতো বোন, তিশা এটা জানার পরে তুই ওর উল্টাপাল্টা কথাবার্তা করিস না। আপনার খালাতো বোন কি কথা কইতে পারে না? ওরে যে জিগান। আর আপনি কে? এই তুই সেরকম কেন? তোর মুখ দেখতে কইতে পারছিস না? হ্যাঁ দেখ, তুই কিন্তু আমার চিনিস না। এই রকির নামে থানায় খুঁজ নিয়ে দেখ কয়টা কেস আছে, বর্তমানে মামলা চলতেছে। আর এই হাত কিন্তু ব্যবহার করতে চাই না। এই হাত যদি আমি ব্যবহার করি সব কাজ কিন্তু এই আঙুল দিয়ে করি, বুঝতে পারছো? এই মুষ্টির মধ্যে যে কটা আঙ্গুল আছে এই আঙ্গুল দিয়ে 2-4টা মামলা খাওয়া পোলাপাইন নামে বইরা ফেলাই একদম মাটির নিচে। ও তুই এই মুষ্টি দিয়া মামলা খাইতে পারবি কিন্তু এই রকিরে খাইতে পারবে না। রকির পাওয়ার সম্পর্কে তো ধারণা নাই। রকি কিন্তু নিজে একটা পাওয়ার হাউস, বুঝতে পারছো? কত পাওয়ার আছে, প্যান্ট খুলে আন্ডারওয়্যার পরে দৌড়ে দিলাম। তাই না? এই রকি এই কাজ করে, আন্ডারওয়্যার পয়রা এন্তরে দৌড়াবি পিছনে আর তাকাইতে পারবি না। জায়গায় ব্রেক, এইখানে তুই দাঁড়াইতে পারবি না। কথাটা কই দিলাম। এই রকির প্যান্ট এত ঢিলা না যে প্যান্ট খুলে যায় দেখুনে আন আপনি। এই তুই উল্টাপাল্টা কথা বলবি। আর যদি পরবর্তীতে খালি শুনি যে আমার বোন খালাতো বোন তিশারা তুই কোনো কিছু কইছ, তাহলে সত্যি এই হাতের ব্যবহারটা কইরা ভালাম, বুঝছো? যত গজে তত বসে না, যারা পারে তারা কইরা দেখে। আমরা হইছে কইরা দেখলো পোলাপাইন। আর আপনার খালাতো বোন ইশারা কোয়েন আর উগান্ডার ভিসা কইরা উগান্ডা পাঠা দেন। আমার তো যত দূরে থাকতে পারে ততই ভালো। আর এই যে হাতটা দেখেন, হাতে কি করবে? হাতে মুছবে? এই হাত কি মোসার হাত মনে হইতেছে? গন্ধ হইতেছে। এই কিসের গন্ধ হইতেছে? বুইলা দেন না। এই কই গন্ধ কই? হ্যাঁ শুনেন, আপনার খালাতো বোন ইশারা কোয়েন উগান্ডার ভিসাটা পাঠা তাদের দেশটা পাঠায় দেন। আমার আশেপাশে এই সবার জন্য আমি না দেখি। আমার খালাতো বোন উগান্ডার ভিসা করবো না সিঙ্গাপুরের ভিসা করবো না সুইজারল্যান্ডে, সেটা তোরা কই যাবে না। ভোলা ভান রকি নিজের কন্ট্রোল কর রে, কন্ট্রোল কর। আর তুই কেমনে কন্ট্রোল করবি? তুই নিজে তো একটা পাওয়ার হাউস। সবাই ফাঁকি ফাঁকি দেবে না? পোলাটা বিয়া তো আছে, ছোট থাকলে কি হবো? কি সমস্যা আপনার? যখন তখন আপনি আমার সামনে এসে এভাবে দাঁড়ান কেন? সরেন আমার সামনে থেকে। তুমি আমার কথাটা শোনো। আমি আপনার কথা কেন শুনবো? আর যখন তখন গুন্ডার মতো এভাবে সামনে আসবেন না। আমি তোমার কথা সব শুনো, তোমার প্রপোজালে রাজি হয়ে যাও। কি মনে করেন আপনি এভাবে গুন্ডার মতো এসে প্রপোজ করবেন না আমি রাজি হয়ে যাব? সরেন। তাহলে বলো আমি নায়কের মতো সে ফুল নিয়ে প্রপোজ করি তোমাকে। আপনি যেভাবে যাই করেন আমি আপনার প্রপোজালে রাজি হব না। আর আমাকে যদি এভাবে ডিস্টার্ব করেন আমি কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। কেন তুমি হবে না? তুমি আমার কথায় রাজি হলে এলাকার কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে কোনোদিন ফলো করবে না। কে আমাকে ডিস্টার্ব করলো কে করলো না সেটা আপনার চিন্তার বিষয় না। আপনি আমাকে আজকের পর থেকে আর কখনো ডিস্টার্ব করবেন না। তোমাকে কেউ ডিস্টার্ব করলো না করলো সেটা আমার অবশ্যই বিষয়, সেটা আমার খারাপ লাগে, তোমার বুঝতে হবে। আমি তোমাকে পছন্দ করি। আপনি শোনেন, আজকের পর থেকে কখনো আপনি আমার সামনে এসে দাঁড়াবেন না। আর যদি দাঁড়ান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোমার পিছে যাবই। ঝুমুর শোনো শোনো, কোথায় যাচ্ছ? আমার কথাটা শোনো তুমি। আচ্ছা আমার অপরাধটা কি বলো তুমি? হ্যাঁ তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করো কেন? ঝুমুর প্লিজ শোনো শোনো, বুঝলাম না তুমি এভাবে। এই তোর কি হইছে রে? এই তুমি কই আছো? একটু এদিকে আসো তো, দেখো তো ছেলেটার কি হইছে। হ্যাঁ কি হইছে বাবা? এই এই কি হয়েছে রে? হ্যাঁ তোমার চিন্তা করছি কেন? কি হয়েছে? আহা কথা না বললে বুঝবো কে কি করছে? কথা বল, ক্লিয়ার কর। এই সমস্যা সমাধান করবো কিভাবে? আশ্চর্য, তুই যদি কথা না বলিস আমরা বুঝবো কি করে কি ঘটনা ঘটেছে? বল না বাবা, কে মেরেছে তোকে বল। কেউ মারেনি। না মারলে এরকম দাগ হয় কিভাবে চেহারার মধ্যে? অ্যাক্সিডেন্ট করেছি। তোমরা সবসময় এত উল্টাপাল্টা চিন্তা করো কেন? এই অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের দাগ আর মারার দাগ এক। মারার দাগ আমরা বুঝি না, এটা মারছে কে মারছে ক্লিয়ার কর।
আচ্ছা অন্তত এইটুকু বল যে সারাদিন কই ছিলি? স্কুল তো ছুটি হয়েছে সে কখন? কি হলো ক্লিয়ার কর। তুই যদি ক্লিয়ার না করিস আমরা বুঝবো কি করে কি ঘটছে। হ্যাঁ কে ঘটায় ক্লিয়ার কর। আব্বু কি হয়েছে? দেখ না কি অবস্থা করছে ছেলেটা। আরে কি রে ভাইয়া? আরে দেখ না সারা দিন বাইরে ছিল, মাত্র আসছে। জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কিছুই বলতেছে না, শুধু বলতেছে অ্যাক্সিডেন্ট করছে। কি রে বল, এগুলো কি অ্যাক্সিডেন্টের দাগ? এই নির্বাণ, আমাকে বল তো কি হয়েছে? আর বললাম তো অ্যাক্সিডেন্ট করেছি, তোমরা বারবার একই প্রশ্ন কেন জিজ্ঞেস করো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর কাউকে কিচ্ছু বলতে হবে না। তুই একটা কাজ কর, তুই চল আমার সাথে উপরে চল। আম্মু আমি ওকে ফার্স্ট এড করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। তুই বরফ টরফ লাগাই দে তো, আমার তো হাত পা কাজ করতেছে না। চল। কাজ করবে কি করে? মাথায় কাজ করবে কি করে? ছেলেটা কোথায় যাচ্ছে কি করছে ভালো করে খোঁজ নিচ্ছ? শুধু আমি খোঁজ রাখবো, তোমার খোঁজ রাখার দরকার নাই। সারাদিন তুমি কি করো? বাইরে বাইরে ঘুরে বেড়াও, ছেলেটা কার সাথে মিশে কি করে তুমি খোঁজ খবর রাখবে না? সব খোঁজ আমি জানি। শোন একটা কথা বলি, আমার ছেলের গায়ে যে হাত দিছে, যদি হাত দিয়ে থাকে সে হাত কিন্তু আমি ছিঁড়ে ফেলতে পারবো। শুধু তো বড় বড় কথাই বলতে পারো, কাজের কাজ তো কিছু করতে পারো না। কি করতে পারি দেখো কি করতে পারি। আমার ছেলের গায়ে হাত দিয়ে কেউ রেখে পাবে না, এটা মাথায় নিয়ে। ভাই চলেন যাই, মিশবের লাগে দেখা করে নামটা কাটাইছি ভাই। এই মিশুরি তো 2 দিন ধরে আমি দেখি না, আমার নাম কাটামু কেমনে? হ্যাঁ ভাই চলেন, হ্যাঁ হাত পায়ে ধরে বাড়ি যাই ভাই, হাত পায়ে ধরে নামটা কাটাইছি ভাই। পাগল না করে একজনের বাড়িতে যাবো, যার পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে তো আরেক বিপদ পড়ুম। তাও তো কথা ভাই, কিন্তু হ্যাঁ আবার অন্য কোনো মিশন করতেছে না তো ভাই, হ্যাঁ তো বন্ধুরে লয় ভাই। কথা তো ঠিকই কইছ, আমার মনে হয় কোনো জায়গায় বইয়া ওরা ক্রস ফায়ারের লিস্ট করতেছে। হ্যাঁ আমার কি হইবে রে, আমার বউটার কি হইব? বস আপনি তো বিয়েই করেন নাই বস, তা আপনি বউয়ের লগে কাঁদতেছেন কেন? আরে বেটা বিয়া করি নাই, একটা মেয়ে তো আমার লাগে বরাদ্দ আছে, ওই মেয়েটা তো আমি বিয়া করতাম, আর বিয়া করে যদি আজকে মরে যেতাম ওই মেয়েটার কি অবস্থা হইতো ক? আর আপনি তার লগে কাঁদতেছেন বস। ভাই ওই পোলা তো ভাই কৃষ্ণবার লগে কাজ করে ভাই, ওরা ডাক দেবো ভাই, ওরা ডাক দিলে ভাই মিশু বাড়ি নামে কিছু তথ্য পাওয়া যেতে পারে ভাই। ডাক দে। ওই ওই দিকে আয়। কি নাম? এই মহল্লার সবাই জানে আমার নাম আজগর। তুই কি কৃষ্ণবার লগে কাজ করস? কিসলু ওস্তাদের নেতৃত্বে মহল্লায় আমি ঐক্যবদ্ধ, আমি ওনার বিশ্বস্ত কর্মী। কি সমস্যা কন? দেখছেন ভাই ওই আপনার লগে কেমনে পাবন নাই ভাই, দেবো নাকি কানে? রাখ। আচ্ছা মিশু কই? মিশু ওই মিয়া, মিশুর লগে আমি চলি না ঘুরি না এক লগে ভাত খাই, মিশু কই কইতে পারমু? খুঁজালন যায়। দেখছেন ভাই এই এই দাঁড়া, রাখ, কথা কইতে দে ভাই। এই বেটা তুই কৃষ্ণ বেলায় কাম করস দেখে তোরে জিগাইতেছি মিশুর খবর, নাহলে তোরে জিগাইতাম বেটা। জানি না ভাই, বাড়িতে যেয়ে দেখতে পারেন। এই বাড়িতে গেলে কি তোরে জিগাইতাম? হ্যাঁ তা আমারে জিগাইতেছেন কি লেগা? আপনি পারেন না, আপনার লগে একটা চামচা রাখছেন, সারাদিন খালি আপনার একদম চামচামি করতে করতে পুরো আকাশ বাতাস একখানা করে বলাইছে, ওরে পাঠাইতে পারেন না? দেখছেন ভাই ও আপনার লগে কেমনে কথা কয়, দেবো নাকি কানে? এই রাখ না ভাই দেবো একটা ভাই। রাখ, দেখতেছি। পিক আপ লাইন আপনার 10%, হয় পিক আপ লাইন 80%। এই তোর কাছে কি মিশুর মোবাইল নাম্বার আছে? এই দুইটা চোখ দেখছেন, এই দুইটা চোখ দিয়া পুরো মহল্লাটা আমি নিয়ন্ত্রণে রাখি, আমাকে মোবাইলের দরকার হয় না। শুনছস? এই যে বলে পোলাপানের কাছে ইয়া থাকে না, মোবাইল থাকে না। আচ্ছা তুমি যাও ছোট ভাই। আর হুনান ভাই আপনারা সম্মান করে আপনার একটা কথা কইয়া যায়, এইসব মুরগি টুরগি লগে না রাইকা দুইটা খাসি রাখবেন লগে, কাজে দিব। যাও তো ভাই, তুমি যাও। তেল মাইরা দেবো। এই ভাই আপনারে কইলাম যে ভাই কানে নিচে দুটা মারিয়া দিবা, হালার পর আপনার লগে কেমনে কথা কয় দেখছেন ভাই, ও কি কয়ে গেল ভাই? হালাই সময়টা খারাপ দেখে শুনেন, তেরা জোশের লগে তেরামি করে গেছে, এটা নোট করে রাখ, সময় মতো বলে ভাই। আর কত নোট করুন ভাই, নোট করতে করতে ভাই খাতা তো ভাই পড়াই গেছে ভাই। কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে, তোর চেহারা দেখছিস কি অবস্থা? আমার ঘটনাটা খুলে বল ভাই। বললাম তো কিছুই হয়নি, সবাইকে বলতেছি সকাল থেকে, তারপরেও কেন একই প্রশ্ন করতেছো? আচ্ছা শোন, তুই আমাকে আর আপুকে তো বলতে পারিস, আমরা কাউকে বলবো না। বাসায় ফেরার সময় রিক্সা থেকে পুরো অ্যাক্সিডেন্ট করেছি। নির্বাণ, ওর ব্যবহার আমার ভালো মনে হচ্ছে না।
ওর ঝামেলা আছে। কিন্তু ও যদি কিছু না বলে কি করে বুঝবো? ওর ফ্রেন্ডের নাম্বার আছে তোর কাছে? ওর ফ্রেন্ডের নাম্বার আমার কাছে আসবে কি করে? দেখি একটা কিছু ম্যানেজ করতে হবে। এই চাচ্চুকে কিছু বলবি না, খবরদার, ঠিক আছে? আমার ছেলেটা যে কেন তো অন্তর্মুখী হলো, কথাই বলতে চায় না, চুপচাপ ভিতরে থাকে। যদি ভিতরে থাকে সমস্যার সমাধান হবে কি করে? হ্যাঁ, আমি তো ভাবছি আর অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মিশুরা ওরা একা পায়ে মারে নাই তো? কি বললা? মিশুরা দৌড়, মিশুরা মারতে যাবে কেন? ওরা নির্মাণকে মারে নাই, এটা মাথা রাখো। কিন্তু আমার ছেলেটাকে তাহলে মারলো কে? কালকে থেকে ওনাদের স্কুলে যাওয়ার দরকার নেই, এখন থেকে ও বাসায় থাকবে। এই তোমার দুশ্চিন্তা দেখলে মনটা একদম খারাপ হয়ে যায়। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এমন দুশ্চিন্তা করছো, মনে হচ্ছে কি না কি হয়ে গেছে। আমার ছেলের সাথে এত বড় একটা ঘটনা ঘটলো আর তুমি বলতেছো আমি দুশ্চিন্তা করতেছি শুধু শুধু? আমি এখন চুপ করে থাকবো? আরে বাবা, এই ছোটকালে আমাদের অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা। সকালবেলায় ঘটেছে মারামারি, আর বিকালবেলা কি করছে জানো? গলাগলি ধরছি, বন্ধুত্ব করে ফেলছি আবার। তুমি না বিষয়টাকে বেশি হালকা ভাবে নিতেছো। ও কি বলছে যে ও বন্ধুদের সাথে মারামারি করে আসছে? আর তোমাদের সময় আর এখনকার সময় এক হলো, এখন কি সব কিশোর গ্যাং ট্যাং বের হয়েছে। আমার ছেলেটার কি হয়েছে আল্লাহ জানে, কে ওরে মারছে। কিশোর গ্যাং? কি যে বলো না তুমি, হ্যাঁ? আমার ছেলে করবে কিশোর গ্যাং? এটা বলতে পারলা তুমি? আমার ছেলে করবে কিশোর গ্যাং? প্রশ্নই আসে না। ও কি সচেতন, ও খুব ভালো বোঝে কোনটা খারাপ কোনটা ভালো। আমি কি বলছি ও কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছে? আমি তো বলতেছি ওকে কে মারলো এটার খোঁজ খবর নিবা না তুমি? না না না, আমাকে তো নিতেই হবে। আমি বাবা না, আমার একটা দায়িত্ব আছে না, আমি তো নিচ্ছি, আমি তো নেব। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যদি এখনই এত দুশ্চিন্তা করো তাহলে ঝামেলা। আমি নিচ্ছি, বলছি তো নিচ্ছি। তুমি যা করার করো, আমি আর ছেলেকে স্কুলে পাঠাবো না। কি বললে? স্কুলে পাঠাবে না মানে? আরে স্কুলে পড়বে না? হ্যাঁ ঠিক আছে, দরকার হলে এই স্কুলে পড়বে না, স্কুল চেঞ্জ হবে। কিন্তু তার আগে তো আমাদের বুঝতে হবে কি ঘটনা, কেন ঘটনা। আচ্ছা তুমি আমি নাই কথা নাই বললাম, তিশার সঙ্গে তো সে কথা বলে, তিশাকে তো কথা বলাতে হবে। তিশাকে বলবে? কেন বলবে না? তিশাকে দেখবা সব পটাপট বলে দিচ্ছে, ঠিক আছে? শোনো, কানাকাটি বন্ধ, চোখের পানি মোছো, এখন একটু হাসো, ঠিক আছে? সবসময় ছেলেদের দুশ্চিন্তা করবো না। যাও সুন্দর দেখে একটা লাল চা নিয়ে আসো, যাও। তোমার আবার এখন লাল চা খাওয়া? হ্যাঁ নিয়ে আসো, একটা রোমান্টিক মুডে একটা লাল চা খেতে চাই। ভাত যত লাগে তত খা, যদি শর্ট পরে দরকার আবার ভাত তুলে দিব। পেট ভরে খাতো, তাও তুমি শান্তি করে খা। ভাইয়া তুমি নিশ্চিন্তে খাও, দরকার হলে আব্বু আরেক বস্তা চাল কিনে নিয়ে আসবে, আম্মু আবার ভাত রান্না করবে। তুমি খাও ভাইয়া, নিশ্চিন্ত মনে খাও। খাও। এটা কি ধরনের টক করলি? ও এমজি মার্কা কথাবার্তা? হ্যাঁ, ও মাই গড। আরে আমি কি এত খাই নাকি? হ্যাঁ, আমার শরীরটা দেখেছিস, জিম করি। হ্যাঁ, পেটটা তো সেরকম একদম সিক্স প্যাক হবে হবে। আর তুই কয়ে ফেললি যে একদম আমি এত খাই না, এত খাই না, অল্প। হুম, মা কি বলছিলেন? তোমার বোনের কথা আর কইে না, সারাদিন সে তো ভাই বলতে পাগল। এই যে তোমার নাম করতে করতে একদম চোখ তার ধাঁধায় যায়। সারাদিন অবসর ঘুমের ঘরেও কয় মোবাইল 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 করতে করতে তো পাগল হয়ে গেল। মুবা মুবা ভাইটা কি আবার? আরে ওর মা, আমার নাম তো মোবারক, আদর করে আমার রাখতো মোবা। এর থেকে সবাই কয় মোবা মোবা। এই মাস্টার দাও। মামি নিজে হাতে এত বড় একটা সর্বনাশ মামার করে কি? হ্যাঁ, আরে বাবা, আপনি যে এত বড় একটা মাথা তারে দিয়ে দিচ্ছেন, আপনার মাথার মধ্যে এটা আসে না যে মামার এত বড় একটা ক্ষতি আপনি করে ফেলতেছেন? কি বলতেছো তুমি এই সমস্ত কথা? মামার যে শরীরের কন্ডিশন, তাতে যদি এরকম একটা বিগ ফিশের হেড সে খায় ফেলে,
তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ মামা, এইসব বিগ পিসের হেড খাওয়ার দরকার নেই, ছোট স্মল পিস নিয়ে আসতে হবে, মামারও দিতে হবে, শরীর ফিটফাট থাকবে। সবচেয়ে বড় কথা মামা, এই যে বিগ পিসের হেড, এর মধ্যে যে ধরনের ক্যারাবেলা কাটা আছে, এটা যদি তুমি খাইতে যাও তাহলে কি হয়ে যাবে? একটা ক্যারাবেলা কাটা যদি এরকম বাঁকা হয়ে ফাট করে ফুটা হয়ে তোমার গলার মধ্যে সান্দায় যায়, দম নেওয়ার টাইম পাবা না। ঠিক আছে, দম ফুটুস হয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে সুযোগ পাবো না। মামি যেটা কথা বইটা ছোট ফিস, একদম ছোট। আর সবচেয়ে ভালো হয় পেটির মাছ, বড় বড় কাটা থাকে তো মামার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নিয়ে এসো। ভাইয়া এত কথা না বললেই তো হয় যে তুমি মাছের মাথাটা খাবা, খাও। দেখছেন মানে কি ধরনের একদম ব্যাড ল্যাঙ্গুয়েজ আমার সাথে কথাবার্তা বলতেছে। তোর কি হিসাব আছে? এই যে হেড খেলে কার ক্ষতি হবে? মামা সে তোর কি হয় সম্পর্কে? ফাদার। হ্যাঁ, তোর ফাদারের বাঁচানোর জন্য কথাটা বললাম, আর তুই আমার ঠেস দিয়ে কথাবার্তা বলতেছিস। আমি যেটা করলাম, পেটি বড় কথা, ওই মাছ তাড়াতাড়ি। এই বিগ ফিশের হেড খাতিয়া আমার তো জীবন ধরে। আর মামা, তুমি এই বয়সে একটু বাপ বিচার করে তো খাবা নাকি? হ্যাঁ, কোনো একটা সর্বনাশ হয়ে গেলে এই সংসারের কি হবে? এর হাল ধরবে কিটা? সব কিছু তো আমারও দেখা লাগবে, এত সব কি আমি সহ্য করতে পারবো? শুনবেন না, আমার বয়স অতটা হয় নাই যে মাছের মাথা খাইয়ে কেরা বেড়া কাটা ইমুর থেকে দুই কোমর দিয়ে বেরিয়ে যাবে, কথা বুঝছো? ওইরকম বয়স আমার হয় না, আমি খাইতে পারতাম। বাবু ফারুক, তোর একটা মুরগি মাংস দেই। আরে আরে মাত্র বাড়িতে ঢুকতে পারলাম না, হ্যাঁ, সাথে সাথে যদি একদম টোটাল এভরি ফুড আমাকে খাওয়াই ফেলানো হয়, তার সামনে খাবো ডাকি, অসুবিধা নাই। আস্তে আস্তে খাও ভাই, তাড়াহুড়ো করে খাইতে যায় যদি আবার মাছের কাঁটা তোমার গলার মধ্যে আটকায়, তখন তো আবার তুমি শেষ, মানে দা ফিনিশ। ব্যাট কথা কতিনি, ঠিক আছে? আর আমি এত কাঁচা প্লেয়ার, ঠিক আছে? হ্যাঁ, যে এইসব ক্ষেত্রে যে গলার মধ্যে আমি বাধা ফেলবো, ফালতু কথা বাদ। আচ্ছা মান, মিশু কই? তারে তো দেখতেছি না। তারে কেমনে দেখবি? শিকার ঘরে বসে থাকে, সে তো বন্ধু বান্ধব ঘুরে বেড়াচ্ছে। খালি কি বাইরে বাইরে করলে হবে? এদিকে আমি কত প্ল্যান করলাম যে আসবো, কৃষ্ণ মামারে নিয়ে ঘুরবো ফিরবো, হ্যাঁ, কত প্ল্যান আমার, কিন্তু আমি কৃষ্ণ মামা গই, এটা কোনো কথা? হ্যাঁ, আমার তো ভালো লাগতেছে না। একসাথে আসবো, বসবো, খাবো দাবো, ফুর্তি করবো, তাই না? কিছু নাই, অল্প দিনের মধ্যে দেখা করবো, একটু ধৈর্য ধরো। অবশ্য অসুবিধা তেমন কিছু না, আসুক রয়ে আসুক, আমি তো আসি এই জায়গায়, এবার চলে যাচ্ছিলে, হ্যাঁ, আসুক, তারপরে আড্ডাবাজি হবে। থামাও না, বৃষ্টির সঙ্গে থামাও না। আমি যাবো না কোথাও, তোমারও যাওয়া লাগবে না, শুয়ে পড়ো। আসো, রাত তো অনেক হচ্ছে, আসো। তুমি বুঝতেছো না, আমার একটুখানি আছে, এই যে দেখো গানটা কি লেখা আছে, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, তার মানে আমার রাতটাই লাগবে, দিনে এটা হবে না, বুঝতে পারছো? বুঝতে পারছি, চলে যাবো না, বললাম না। শোনো, আমি তোমার কথা বলছি একবারও না, আমার কথা বলো না, কিন্তু তোমারও একটা শরীর না, মানে ধরো যে সারাটা দিন টিকটক করতে থাকো, এখন তো রাত হয়েছে, এখন তো ঘুমানোর সময়, ঘুমাও, শরীরটা রেস্ট পাবে। আমার শরীরের খবর তোমার রাখা লাগবে না, আমি গ্লুকোজ খেয়ে নিজেকে তাজা রাখছি, আর সমস্যা নেই। না, তুমি যেমনি বলতেছো যে রাত্রের গান, রাত্রের সিন, সিনেমা করতেছো? বললাম যে এটা কি সিনেমার শুটিং হচ্ছে যে তুমি রাত্রের কথা বললা? যে এই শোনো, টিকটক আমার কাছে হলিউডের সিনেমা থেকে কম কিছু না। না, বললাম কি, হ্যাঁ, সেই হলিউডের সিনেমার শুটিংটা কখন শেষ হবে? আর একটু সময় লাগবে, 5টা মিনিট, তুমি ডাকটা দিলে এখনই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঘেমে গেছি না? হ্যাঁ, ওই যে মানে বলছিলাম কি যে তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে, মানে তুমি শেষ করে বসো, তারপরে।
আচ্ছা আমি শেষ করে আসতেছি 5 মিনিট সময় দেবো, ঠিক আছে? আর শোনো, আমাকে একটা ফ্যান কিনে দিও, একটু সামনে থেকে বাতাস আসবে, চুলগুলো উড়বে, শাড়িটা উড়বে, ভালো লাগবে দেখতে। শাড়ি উড়া লাগবে না, মানুষ দেখে ফেলবে শাড়ি উড়লে। আমি কি লাইটটা দেবো? শোনো, ওই যে হাত এরকম করো না, হাতের জয়েন্ট ছুটে যেতে পারে। বকুলেরও গন্ধে, এই যে বকুলেরও গন্ধে, মানে বললাম ইম্পর্টেন্ট কথা হচ্ছে গেছে ওই যে ইয়ে আছে না, ওই যে ওয়াইফাইয়ের যে লাইন দেয় কিনে না, ওই কালা কালা মতো কিসলু, হ্যাঁ সেই কিচলু নতুন ওয়াইফাই লাইন দিচ্ছে, জানো? আমি জানি কিসলু ওয়াইফাই ব্যবসা শুরু করতে, আমি জানি। তারপরে কি করব? তা হাজবেন্ডের তুই করে কথা বলতো? না না, তোমাকে আমি তুই করে পারেশান বলো কি বলবো না, মানে হচ্ছে কি যে মানে ওই আমি তো ধরো সারাদিন বাইরে বাইরে ঘুরি, তো আমার সোর্স আমার কাছে খবর দিতে পারে না, খবর তোমার কাছে চলে আসলো কিভাবে? তোমারে বললাম না আমার সোর্স আছে, তুমি এত কথা বলো কেন? এক কথা 100 বার বলো কেন? এরপরে কি হবে সেটা বলো। না ওই যে আমি তো টায়ার্ড হয়ে গেছি, তো চিন্তা করো আবার টায়ার্ড হইছো না? তাই তুমি চিন্তা করতেছো না? টায়ার্ড হয়ে চিন্তা করছিলাম যে এই যে বলি বুঝছো, শরীর আর ভালো লাগছে। তোমাকে আমি আগেই বলছিলাম বাবু তুমি শুয়ে পড়ো। তুমিও শোনা, তোমার তো টায়ার্ড লাগবে না? এই যে ভিডিওটা আমার নষ্ট করলো, এটা কে করবে? হ্যাঁ আচ্ছা আমি এটা করি। শোনো, আমার না রাগ উঠতেছে, আমি রাগলে না আমার টিকটকটা ভালো হবে না। সো মানে বলতেছি টিকটকটা আমি করি, 5 মিনিট লাগবে, তুমি আর কোনো কথা বলো না। আর 2টি ভিডিও করছি, তবে এডিট করে শুয়ে পড়বো, বুঝছো না? রাত্রিবেলা না দিলে আমার ভিউ কমে যাবে, তো সকালে দুপুরে রাতে 3 বেলা দিতে হবে, বুঝছো না? তোমার যদি ভিউ মিস হয় আজকে তুমি সামনে থাকলে আমি টিকটক করতে পারবো? তাহলে আমি বাইরে যাব। টিকটক আর কি, তোমার মেজাজটা তো খারাপ হয়ে গেছে। যাবো না আর যদি আওয়াজ শুনছি না, আপনি কে? আমি কে পারি? আপনি কে? আপনি কে? আরে আমি বাড়ির মালিক। কি এই বাড়িতে গাড়ি রাখবেন? আরে বলতেছি আমি বাড়ির মালিক। এখানে তো গাড়ি রাখা যাবে না, গাড়ি রাখা নিষেধ, গাড়ি রাখলে বাইরে রাখেন। আরে বলছি এই বাড়িতে আমি থাকি, এটা আমার বাড়ি, আমি এখানে থাকি। বাড়িওয়ালা কি আপনার মামা লাগে? বাড়িওয়ালা হচ্ছে আমার বড় ভাই, আপন বড় ভাই। কি? ওরে বয়রা, একটা চরমে গায়ে ফেলে দেবো, একবার কার বড় করে দেবো। বয়রা কি কইতাছেন? আপনি আমার মারবেন? মারবো, কারের মধ্যে মারবো, কারের মধ্যে মারবো। আরে আপনি আমার মারবেন কে? ছোটবেলা তো একজনে মাইরা আমার কান ঢান্ডারে নষ্ট করে দিছে, এখন 2 কানে কম শুনি। আর একটু যা শুনি কানে বাম পাশেরটাতে, সেটাতে যদি আপনি থাপ্পড় মারেন তাহলে তো আমার 2টা কানে আজীবনে বন্ধ হয়ে যাবে। এতক্ষণ আমি বুঝছি আপনি বয়রা। ও কয়রা? আপনার বাড়ি কি কয়রা? তাহলে তো আমরা তো আমাকে পাশের থানার মানুষ। হ্যাঁ, আর আপনি কোত্থেকে পাশের থানা পাইছেন? আমি বলছি আপনি তো বয়রা, কানে শুনেন না। কয়রার কথা কইছেন? কয়রা
আপনার কাছে আমি মাপ চাই, মাপ চাই। আমার বাপের কথা কইতাছেন? আমার বাপ তো অনেক আগে মরে গেছে গা, খুব ভালো মানুষ ছিল আমার বাপ। ভাই আল্লাহর কাছে মাপ চাই, আমি উপরে যাবো, এটা আমার বাড়ি, আমাকে থাকতে হবে। আপনি তো বয়রা কানে শোনেন না। আমি একটু কান একটু কম শুনি, একটু কম কম শুন। এতক্ষণ আপনি লাইনে আসছেন। আমার বাড়ি, এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি? জি। এটা তো আমার স্যারের বাড়ি। আপনার স্যার আমার বড় ভাই। কি কইলেন? আপনার স্যার আমার বড় ভাই, আমরা একসাথে থাকি, আপনি আমারে দেখেন নাই? ও স্যার আপনার বড় ভাই? জি। ও স্যার আসসালামু আলাইকুম। আগে কইবেন না স্যার। আর শুনেন স্যার, হয়েছে কি, আমি তো এর আগে আপনারা কখনো দেখি নাই। আর এখন ঘটনা হয়েছে, স্যারে বলছে যে অপরিচিত কোনো লোকের বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। স্যারের নাকি অনেক শত্রু আছে, অনেক শত্রু। স্যার ঠিকই বলছে, অপরিচিত কোনো লোকরে ভিতরে যেতে দিবেন না। স্যারের প্রচুর কি আছে? শত্রু 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 কি আছে? শত্রু 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 শত্রু। হ্যাঁ, আমি বয়রা না, আমি বয়রা না, আমি কানে শুনি। আপনি দূর থেকে বলেন, আস্তে বলেন। আমার সাথে কথা বলার সময় আস্তে আস্তে বলিয়ে। আচ্ছা ঠিক আছে, আস্তে। স্যালুট স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার দাঁড়ান, আমি তো আপনাকে চিনি না, আপনি তো আমার কাছে অপরিচিত। অপরিচিত? আরে মহা মুসিবতে পড়লাম এটা নি। আপনার কাছে ফোন আছে? ফোন দেন, স্যারের একটা ফোন দেন। ওহ ভাইয়া, তুমি এমন একটা মানে দারুণ ডাকছো। এ তো বয়রা, এ তো কানে শুনে না, তাছাড়া আমাকে চিনে না। যাক, বহুত ইন্টারভিউ দিতে, হ্যাঁ বহুত ইন্টারভিউ দিয়ে ঘরে ঢুকলাম। হ্যাঁ একটু কথা বলো, ওই বয়রা তো আমাকে ঢুকতে দিচ্ছে না, একটু কথা বলো। কে স্যার? বড় ভাই। ও স্যার, স্যার। জি স্যার, হ্যালো হ্যালো স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, জি জি ভাই আসতেছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বেয়াদবি নিয়েন না স্যার। ঠিক আছে, আপনি আপনার ডিউটি পালন করেন সুন্দরভাবে। জি স্যার। যাকে তাকে যখন ঢুকতে দিয়েন না। জি স্যার, আসসালামু আলাইকুম। হায় হায় রে, আমি এই স্যারের বড় ভাই, ছোট ভাই নি না বড় ভাই, আল্লাহ জানে, এর লগে আমি বেয়াদবি করে লাগলাম। বলো তো তোমার কি হয়েছে? আসার পর থেকে তুমি ছটফট করতেছো। না না, ওই যে বাবা 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 মানে কি? বাবা মানে ও বাসায় যাবার সময় বাবা ওষুধ নিয়ে যেতে বলছিল, তাই একটু। তো এখানে এত টেনশন হওয়ার তো কিছু নাই। কই, কে টেনশন দেয়? আমার তো টেনশন হচ্ছে না। তোমাকে দেখে একদম মনে হচ্ছে তুমি টেনশনে আছো। আচ্ছা বাদ দাও না, চলো আমরা একটু লং ড্রাইভে যাই। লং ড্রাইভে? কিন্তু আমাদের তো গাড়ি নেই। গাড়ি রেন্টে কার থেকে নিব? রেন্টে কার গাড়িতে তুমি লং ড্রাইভে যাবা? হ্যাঁ, মনে করো মেরিন ড্রাইভের মতো লম্বা একটা রোড, তুমি আর আমি লং ড্রাইভে যাচ্ছি, ডান দিকে সমুদ্র। তোমার মনে হয় না তুমি একটু বেশি অ্যাক্সেস করতেছো? কি আবার অ্যাক্সেস? তুমি একটু বেশি স্বপ্ন দেখতেছো না? স্বপ্ন দেখতে আবার কারো বাধা আছে নাকি? তুমি বলো, আমরা কি রিলেশনশিপে আছি? তাহলে চলো যাই। কোথায়? রিলেশনশিপে। রিলেশনশিপে? কেন, তোমার কি বয়ফ্রেন্ড আছে? নাই? আমি যাই। দাঁড়ান না, কিরাম করে ছয় হয় এখানে? কনে গেল সে দাগ কিরাম করে কখনো কিভাবে ছয় হয়? মানে 5 কম এখানে, এই যে। আরে তুমি তো চোখে দেখো না, আমি ধরো দেখো, আবার কি জন্য আপনি আবার? আচ্ছা ঠিক আছে, কত? 6 গুনে দেখেন, আবার পরে তো বলবেন না। যে ঠিক না, আছে 6।
কত? 1 মোট কত হলো? 7। এই যে একটা গুটি, এই যে 6 উঠাইছি, আর এই যে হিসেব মনে রাখবেন, পরে আবার বলবেন না সিটারি করিস। 6 আসস কে বেটা, আমার দরকার ছিল 6 উঠছে 1। দেন কোনটা দেন? দিলাম। এই দেখেন 6 কে অ্যানসার দেখলেন? আবার চলবো, আবার করবে, দেখলেন? আর চলবো। তো কপালটাই ভালো। 2 সাইড পুট স্যার, এই 2 সাইড এই পুট স্যার। তোর কপাল ভালো, আমি চাইলাম হলো গিয়া 6, আমার হলো পুট। তুই চাইলি কি পুট চাইলো নাকি 6 চাইলি? 6 চাইছি। তোর 2 বার 6 উঠলো। হ্যাঁ, তোর কপালই ভালো। স্যার আপনার যে কপাল খারাপ তা আপনার চেম্বার দেখলেই বোঝা যায়। কেন? না মনে করেন আল্লাহর দুনিয়া যত উকিল আছে, ওই উকিলদের চেম্বারের সামনে একটু তাকায় দেখেন, শুধু সামনে না, পিছনে, উপরে, নিচে, যে দিক তাকাবেন শুধু ক্লায়েন্ট আর ক্লায়েন্ট। অবশ্য আপনার চেম্বারেও আছে, কিন্তু ওদের চেম্বারে ক্লায়েন্ট থাকে আর আপনার চেম্বারে মশা আর মাছি থাকে। তুমি এখানে কি আমার অ্যাসিস্ট্যান্ট? জি স্যার। আমি তোমার বস। জি স্যার। তোমার বুদ্ধি শুদ্ধি প্রতিনিয়তই লোপ পাচ্ছে। কথাবার্তা যাই বলবা হুঁশবিশ করে বলবা যে কার সাথে বলতেছো, কি বলতেছো। বলো। বুদ্ধি শুদ্ধি তো লোপ পাবেই স্যার। মনে করেন যে বেতন করি তো আল্লাহর দুনিয়ায় নেই, উঠে গেছে আমাদের কপালে। বেতন করি যদি কিছু পাতাম তাহলে মনে করেন ভালো একটু শাক সবজি, ফল মূল, একটু পুষ্টিকর মাছ মাংস খালি মাথায় কিছু থাকতো। ভালোই বলেছো, শাকসবজি, ফলমূল, মাছের মাথা এগুলি খেলে বুদ্ধি বাড়ে। তাহলে তুমি পরবর্তীতে আরো আমার চোর বড় জায়গায় যাবো কিভাবে, তাই না? এটাই তো বলতে চাও। তুমি বোকা শোকা হলেও কিন্তু মানুষ ভালো। ভালো মানুষই ঠকে বেশি। দেখো জাকির, তো কথা আছে না, সবুরে মেওয়া ফলে। ভালো মানুষ দিনের শেষে দেখবা যে জিত তাদের। ভিক্টোরি কার পক্ষে? ভালো মানুষের পক্ষে। এমন একটা দিন আসবে, একটা সময় আসবে, দেখবে যে আমার ডানে বায়ে প্রচুর ফাইল থাকবে। ফাইলের জন্য তোমার বসকে দেখা যাচ্ছে না, এত উঁচু উঁচু ফাইল, ক্লায়েন্টের ফাইল, মামলা 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 আর মামলা। সে দিন মনে হয় খুব একটা আর দূরে না, একটু ধৈর্য ধর। ওই দিন কি আমি দেখে যাইতে পারবো? কেন, তুমি কি কোথাও যাওয়ার ইচ্ছা আছে নাকি? না, আপনার যে খরা দেখতেছি তা আগামী 30-40 বছর, 50 বছরেও সেই খরা কাটার কোনো ভাব দেখতেছি না। একটু অপেক্ষা করো, দেখবে যে সুসময় আমাদের দরজায় নক করছে। সুদিন চলে আসবে, খুব একটা বেশি দূরে নয়। ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। অপেক্ষার ফল মিষ্টি হয়। এই এক ডায়লগ তো সে হওয়ার পরের আজ পর্যন্ত শুনতেছি। চলো, তুমি আসলে একটু বেশি বোঝো মনে হচ্ছে আমার থেকে। এই বুদ্ধিটা যদি আমার সাথে না বলে কাজে লাগাতে পারতে, অন্য জায়গায় শাইন করতে পারতে। আসো আরেক দান খেলি। খেলেন। আপনার ওই সবুজ আর হলুদগুলো, আমার এই কালো আর লালগুলো, ঠিক আছে? নামাই নেন, আপনি খেয়াল করেছেন আপনি পিরাই সিটারি করেন, নামাই থুন। আচ্ছা ঠিক আছে। ছয় পাঁচও চোখও গেছে, চশমা পরে ভালো করে। ছয়, এই যে ছয়। ছয়। কে বলছেন? আমি তিশা। তিশা? কোন তিশা? আপনি কয়জন তিশাকে চিনেন? দেখুন, আমি দুজন তিশাকে চিনি। একজন হচ্ছে আমার ভার্সিটির জুনিয়র, আর সেকেন্ড জন হচ্ছে আমার স্টুডেন্টের বড় বোন। হ্যাঁ, আমি সেকেন্ড জন। ও, তো কি জন্য ফোন দিয়েছেন? ফোন দিয়েছি যে আমার ভাইকে আজকে পড়াতে আসেননি কেন? দেখুন, আমি আপনার ছোট ভাই বোনদেরকে পড়াই। আজকে আসার ব্যাপারটা যদি জিজ্ঞেস করার থাকে তাহলে আপনার
ছোট ভাবিনরাই তো আমাকে করা উচিত, তাই না? শোনেন, আমি ওদের বড় না, তো এক হিসাবে তো গার্জিয়ান, তো আমি জিজ্ঞেস করতেই পারি। হ্যাঁ পারেন, কিন্তু এর আগে তো কোনোদিন জিজ্ঞেস করেন। এর আগে জিজ্ঞেস করিনি, এখন আমার মনে হলো যে ওদের ব্যাপারে আমার একটু মনোযোগী হতে হবে, তাই জিজ্ঞেস করছি। আর এখন থেকে রোজ জিজ্ঞেস করি। ঠিক আছে, তাহলে আজকে কখন আসবেন? আজকে অফ ডে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ রাখি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। তোমার সাথে না শুধু রিক্সায় ঘুরতেই ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে। এখনো ফ্লার্ট করতে হবে? ফ্লার্ট করছি না, মন থেকে বলতেছি। শোনো, মন থেকে কিছু করলে সমস্যা আছে, ওরে মায়ের জন্য পড়ে যাবে। আমি তো প্রেমে পড়ে গেছি, আই মিন লাভ। হ্যাঁ, কি বললো? তুমি তো শুনছো একবার, আরেকবার শুনতে চাও না? ক্রস চেক করতে চাও? জানি জানি, বারবার শুনতে ইচ্ছা করে তোমার খালি। আচ্ছা শোনো, আমাকে এখন একা যেতে হবে, কারণ এটা আমার এলাকা। কেউ যদি তোমার সাথে আমাকে দেখে ফেলে তাহলে তো আমার খবর আছে, আর তুমি সমস্যা করবে। পাশাপাশি হাঁটলেও সমস্যা। হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, তুমি হাঁটো, তোমার পিছু পিছু আমি হাঁটি, তাহলে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধু পিছন পিছন হাঁটবা, আর কেউ যেন কিছু বুঝতে না পারে। ওকে, লেডিস ফার্স্ট। এটা শেষ বর্ডার, এরপরে আর যাওয়া যাবে না। মানে কি? এটাই যে যাওয়া যাবে না, পিছিয়ে পিছিয়ে হাঁটলেও যাওয়া যাবে না? নো। কেন? কারণ সামনে আমার বাসা, ওই চায়ের দোকানে আমার মামা অল দ্য টাইম থাকে। আর তোমার সাথে যদি আমাকে 14 সীমানার মধ্যে কেউ দেখে আমার বাড়ির, আমার তো হাড্ডিগুড্ডি গেছে, সাথে তোমার হাড্ডিগুড্ডি একটা থাকবে না। এখন তুমি বলো, তোমার হাড্ডি মুড্ডি ভেঙে তুমি ল্যাংড়া হতে চাইতেছো? ঠিক আছে, আমি আর যাবো না। যাও তাহলে, তুমি যাও। কি যাও? না, আগে তুমি যাবো, তারপর আমি যাবো। আচ্ছা তুমি যাও, আমি দেখি, তারপর আমি যাবো। সত্যি? ওকে, বাই। স্যার এইদিকে এদিকে এদিকে। আরে স্যার এইদিকে আয় না, রিক্সা মিক্সা ভাঙ্গা হলা বলে। সব তো ভাঙ্গে ভালাবি, কোন মানে কি? এই তুই কি আমার মুরব্বি না? আমি তোর মুরব্বি। বয়সে পরে কে? হ্যাঁ, একজনে বড় হইবে, আপনি বড় হইবেন। কোন আমি বড় কি? মহল্লা কি একদম গরম হওয়ার সাথে সাথে সালাম কালাম সব উঠে গেছে কেন? সালাম দাস কে? সালাম দে। সালাম কেডা? আরে সালাম, সালাম মানে আদব কায়দা বেটা, আদব কায়দা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই বিড়বিড় করে কি কইতেছস? না ভাই, বিড়বিড় করে কিছু কইতাছি না, মানে আপনার লোক অনেকদিন পর দেওয়া হইলো। কারণ আমি চিন্তা করতেছি, আপনার যে শরীর স্বাস্থ্য আসছিল আগে, বুঝছেন, জন আব্রাহামের মতো, এখন না জনি লিভারের মতো হয়ে গেছে। আমার চিন্তা তোমার করা লাগবে না, তোমার নিজের চিন্তা করো। আগে তো ছিল একদম কচি খন্দকারের মতো চিংচিঙ্গা, আর এখন কি হয়েছো পুরো জাম্বু। শোনো, এক জাম্বু কিন্তু এই মোটা হইতে হইতে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরে আছে। আপনারা না বুঝছেন, এই যে বড় ভাই খালি জ্ঞানই দেন, হার্ট অ্যাটাক করে তো নায়ক মান না মরে গেছে, একই মোটা ছিল।
বেশি পেঁচাস, এত পেঁচানো দরকার নাই। বদলু কাকা কই? বুঝলু কই আমি এই জানি কই, আমি এর লগে আলাদিন থাকি। থাকস না মানে মহল্লার ভিতরে কি মারামারি করলি বেটা? হ্যাঁ, এমন মারামারি করলি কোনো আওয়াজ নাই বেটা। হ্যাঁ, একদম সাপ তো মরলই না, লাঠি ভাঙ্গে একদম চুরমার করে ফেলাইছে বেটা। শোন, এরপরে মারামারি করলে আমারও কবি, আমার কিছু ভাই ব্রাদার আছে, এরা যদি মহল্লার ভিতরে এই গরম মহল্লা এমন তাপ সরাবে চিন্তাই করতে পারবে, সবকিছু করলে যাবে। তাহলে কো আপনি তো তাহলে আপনার মারামারি করেন, দিই আপনার উত্তপ কেমন? এ বেটা আমি কি, আমি মারামারি করবো না? আমি কি বেটা, সূর্য সূর্য, আমি যেদিকে যাই পুরা তাপ আর তাপ, গরমে ঠেলে কেউ থাকতে পারবে না, বুঝছস? আর মারামারির বয়স কি আমার আছে নাকি? হ্যাঁ, শোন, মারামারি এমন ভাবে করবি যাতে পুরা মহল্লা আরো গরম হয়ে যায়। আর তোরা যে মারামারি করছো তাতে তো আমার মান সম্মান থাকবো না বেটা। আপনার মান সম্মান গেলে কি আর না গেলে কি, আপনার চিনে কেটা? এই বেটা, আমার চিনে কেটা মানে বাংলাদেশে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে কে চিনে না বেটা সেটা ক বেটা। আমি যদি এই মহল্লার ভিতরে মারামারি করতাম তাহলে বুঝতে পারতি ভূমিকম্প কারে কয়। ভূমিকম্প খালি ভূমিকম্প আর ভূমিকম্প। আচ্ছা ভাই, আমি খারাইলাম কোন আপনার মানে কোন, আমি আজকে আমি ভূমিকম্প দেখবই, ভূমিকম্প দেখে তারপর আমি বাইক দেবো, ভূমিকম্প দেখান। এ বেটা, এই মহল্লার ভিতরে ভূমিকম্প দেখবি বেটা? আমার মারামারি আর আমার ভূমিকম্প দেখতে হলে আমার এলাকায় যেতে হবে বেটা। এলাকায় যে দুইটা মেশিন লই, বুঝছ? দুইটা মেশিন লই ডাইরেক্ট এরকম। আপনি যে কি কোন করে আমি তো জানি, আপনি যে কাঠ আছে না, কাঠ বাগিচা কাঠ পুটিতে থাকেন, বগলে দুটো কাঠ লয় নকশা দোকানে দিয়ে হেন এমনি এমনি ফাজলামি করস না। কানের কিন্তু ঠিক 4 ইঞ্চি নিচে মানবো। যা 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 বেটা। ওই ভাই, আপনি তো ওদিক যাবেন, আমাদের এলাকা ওদিক না। ওরে বেটা, আমি রকি যেদিকে যাই ওই এলাকায় আমার হয়ে যায়, বুঝতে পারছো? এত কথা কস কেন বেটা? আচ্ছা তাহলে যান, আপনার এলাকায় রাখে আপনারা, বাচ্চায় বলিস। বেরোলে ভিত্তি জানি বাতাস, ভাবলায় পারমাণবিক বোমা হাউল। আর বাইরে গেটটা খুলেন, গেটটা খুলেন, গেটটা খুলেন, গেট খুলেন। আপনি কে? আমি এই বাসার স্যার। কি বলছি? আমি এই বাসার স্যার। ষাট ষাট তো কয় শুনছি গরুরে। এই আপনি সারালেন কেমনে? আপনি তো একটা মানুষ, জলজন্ত একটা মানুষ, আর আপনি করেছেন আপনি একটা ষাট। আচ্ছা কি বলছেন আপনি? কি বলতে গিয়ে কি বলছেন? আপনি কি একটা বোকা? আমার কি খোকা মনে হইতাছে? আমি খোকা? এই মিয়া দেখেন আমার সুলতানি সব পাইয়া গেছে গা, আমার খোকা মনে হয়? আরে ভাই, আমি স্যার, আমি পড়াই। গড়াই? গড়াইলে আপনি বাড়ির ভিতরে ঢুকছেন কেন? রাস্তাঘাটে কত জায়গা পড়ে রয়েছে, আপনি সেখানে যাই গড়াগড়ি খেলেন, আপনি আরেকজনের বাড়ির ভিতরে কি লেগে ঢুকছেন? ভাই আপনি এই সহজ কথাটা কেন বুঝতে পারতেছেন? আমি বুঝতে পারছি না। আমি স্যার, আমি টিচার। টি শার্ট? আরে ভাই, বাড়ির ভিতরে কোনো টি শার্ট নাই। টি শার্ট আমি যে শার্ট গায়ে দিই, আমি কোনো টি শার্ট গায়ে দিই না। ঝামেলায় পড়লাম তো। আরে ভাই, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি তো বুঝতেছি না এইসব কি কথা, কিসের সাথে কি মেলাচ্ছেন আপনি? আপনি কি কইতাছেন ভালো করে বলেন। আচ্ছা, আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। আপনি কি এ বাসার দারোয়ান? না, আমার নাম আনোয়ার। আমি কি আপনার নাম জিজ্ঞেস করছি? আমি বলছি আপনি কি দারোয়ান? আরে ভাই, আমি বলছি না আমার নাম আনোয়ার হোসেন। কথা বুঝে না, শুধু গেল কথা পেঁচায়। লাঠি দেখেই মনে হইতেছে আপনি এ বাসার দারোয়ান। ভেরি গুড। এই আনোয়ার এই লাঠিটা কি লেগে রাখছে জানেন? কেন? এই লাঠিটা রাখছে
কোন চোর শাস্ত্র যেন এই বাড়িতে না ঢুকে। যদি কোন রকম ভুলে সুলে যদি ঢুকে গেছে তাহলে তো এই আনোয়ারের লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বো না, সব গয়না গয়না পিঠে পেলাম আর হাতে পায়ে পেলাম, মানে ভাঙ্গে চুরে এলাম। গুড, আপনি আপনার দায়িত্বটা তাহলে ভালো করে পালন করুন, আর আমাকে আমার দায়িত্বটা পালন করতে। এই দাঁড়ান, আপনার তো লোক হিসাবে তো সুবিধার মনে হইতেছে না। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার কিন্তু আমার অনেক সন্দেহ হইতেছে। আপনি কি চোর না শাস্ত্র কোনটা? এই পরিচয় দেন, আপনি কে? দেখতে শুনতে তো ভদ্র দেখা যাইতাছে, কোন ভদ্র বেশি কোন সাদাবাস টান্দাবাস না তো? আরে থামেন মি, আপনি এতক্ষণ অনেক কথা বলছেন না, কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? কি? আমি এই বাসার টিচার, আমি পড়াই এই বাসা, আমি ঝুমুরকে পড়াই, নির্বাণ আর ঝুমুরকে আমি পড়াই, আমি ওদের টিচার, আমি শিক্ষক। মানে আপনি পড়ান? হ্যাঁ। আরে স্যার, এই কথাটা আগে কইবেন না। আগে যদি কইতেন তাহলে তো আপনার লগে আমি এত খারাপ কথা কইতাম না, আপনার এত সন্দেহ করতাম না, আপনার সময়টাও নষ্ট করতাম না। স্যার শুনুন স্যার, আমি যদি লেখাপড়া নাও করে থাকি তাও কিন্তু স্যার আমি শিক্ষিত মানুষকে সম্মান করাটা শিখছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। আমি যতটুকু বুঝতে পারছি আপনার কানে সমস্যা আছে, মানে আপনার কানের নেটওয়ার্কে প্রবলেম আছে। এই নেটওয়ার্কটা আপনি ঠিক করে ফেলেন, নাহলে নতুন নতুন ঝামেলায় পড়বেন, আপনি অন্য কেউ ঝামেলায় ফেলাবেন, বুঝেন নাই? হ্যাঁ স্যার, আপনি ঠিক কথাই কইছেন স্যার। আজকে একটু কানটা একটু ব্যথা ব্যথা করতেছে, আমার মনে হয় যে আজকে একটু সমস্যাটা বাড়তাছে। কাজ করবেন আপনি আপনার কানে, আপনি আপনার কানে সরিষার তেল দিবেন, সরিষার তেল কানে দিবেন, সরিষার তেল। হ্যাঁ, এটা কিন্তু আমাকে বাড়ি সবাই জানে। আমার মা যখন বাইসে আসিল তখন কিন্তু আমার মা সব সময় সরিষার তেল দিয়া কান পরিষ্কার করে দিত, তখন কিন্তু এত সমস্যা হইতো না। মা মরে যাওয়ার পর থেকেই তো মনে করো যে নিয়মিত সরিষার তেল দেওয়া হয় না, এর লাগে তো একটু মাঝে মাঝে কান একটু সমস্যা করে। আচ্ছা, বুঝতে পারছি, আপনি নেটওয়ার্কটা ঠিক করেন, আমার খুব বেশি হাতে সময় নাই, আমার বাসায় যেতে হবে। থাকেন, ডিউটি করেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। শিক্ষিত মানুষের সাথে আমি এতক্ষণ বোধহয় খুব খারাপ ব্যবহার করছি। স্যার মাফ করে দিয়েন স্যার। কি এখানে খাড়া খাড়া কি দেখছো, এরম করতেছো কি? না, এটা তো আমার মহল্লা, আমি কি যেখানে সেখানে যেতে পারি না? অবশ্যই যাইতে পারো, তোমার মহল্লা, তুমি যাইবে না তো অন্য বাড়িতে লোক এসে দেখবো? সেটাই কইছিলাম যে এখানে কি ঝুঁকি ঝুঁকি মারতেছো, কোনো কাম আছে নাকি এখানে? হ্যাঁ, ওই যে আসলে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা তারের, ওটা দেখতেছি, সব জায়গায় দেখেছি, আমি দেখতেছি, কোনো প্রবলেম হলে আমি ঠিকঠাক করে দিতে পারবি, সেটা বলতেছি। আর আমার বলা যে মজদুর আছে না কর্মচারী, ওটা তো ফাঁকিবাজ নাম্বার 1, বিভিন্ন জায়গায় প্রবলেম করে রাখছে। না ঠিক আছে, আমি যেটা কইতে চাই যে তো পুরা মহল্লার পুরা তোমাকে ব্যবসার সমস্ত মানে ডিস্টার্ব কি এই বাড়ির সামনে? তার নষ্ট হয়, স্লো হয়ে যায়, রাউটারে বলে কি ডিস্টার্ব করে, সব কি এই মতিন উকিলের বাড়ির সামনে নাকি আর কোনো বাড়ি নাই? কেন ভাই আপনি এই কথাটা বলতেছেন কে? মানে আপনার বাড়ির সমস্যা হলে কি আমরা আসবো না? হ্যাঁ, তুমি চলো আমার সাথে, চলো, 2 কাপ চা খাইবা, 1 কাপ খাইবা, পরে আর 1 কাপ খাইবা, এর মধ্যে দেখবা যে মজনু ইন করে ফেলাইছে, তুমি আউট হয়ে যাইবা। কি বলেন, মজদু যখন তখন আপনার বাড়িতে চলে আসে? কিন্তু আমি বলতে চাচ্ছি, তাহলে কি আপনার বাড়িতে কোনো জিন পড়ে আছে নাকি? ঘন ঘন মজদু কেন আসে যখন? জিন পরি না, জিন পরিটা যে কে আর কোন বাড়িতে থাকে এইটাই তো বুঝা পারতাছি না। আচ্ছা, অসুবিধা নাই, আমার শালি আসছে, বুঝছো? শালি তো খুব সুন্দর করে নুডলস বানায়, আর চা, ওর হাতের চা জীবনে একবার যে না খাইছে সে জানবো না যে চায়ের স্বাদ কি। লো লো বাড়ির ভিতরে লো। আজকে যাবো আর দিন যাবো, আজকে বহুত কাজ পড়ে আছে, এগুলোকে শেষ করে আসবো। আপনার শালি হাতে চা এবং নুডলস অবশ্যই খাবো, মজাদার জিনিস আমি মিস করতে চাই না। আসবো, সবাই ধরে চলে আসবো। কথা দিলা কিন্তু? আইবা? জি আসবো। এইদিকে 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 এইদিকে।
পরি জিন পরির বিরুদ্ধে মনে হয় মামলা করণ লাগবো আমার। আচ্ছা তোমার ফেসবুকে তানভীর নামের ছেলেটাকে ওই যে তোমার সব স্ট্যাটাসে লাইক কমেন্ট দেয় লাভ রিঅ্যাক্ট দেয় কে এটা? আমার ফেসবুকে হাজার হাজার মানুষ, আমি সবাইকে চিনতে যাবো নাকি? আজব তো। রাখবা না, তোমার ফেসবুকে তো সব পরিচিত মানুষ থাকবে তোমার। তাছাড়া তুমি চেনো না জানো না সে কেন লাভ রিঅ্যাক্ট দিবে তাহলে? এত এত মানুষ, আমার কি এত টাইম আসছে যে আমি সবকে কমেন্টগুলোকে লাভ রিঅ্যাক্ট দিলে এগুলো দেখতে যাব? তুমি কি বলো মিশু? তাহলে ব্লক করে দাও। মিশু, আমি তোমার কথা এখন মানুষকে ব্লক করা শুরু করবো? আমার কথায় মিশু কি পাগল হয়ে গেছে। যা মন চায় সে তাই করে, যখন তা বলে কি করবো না বলে, পাগল ছেলেটা। আচ্ছা চলো না আমরা অন্য কোথাও যাই বসি। কোথায় যাবো? আমরা এখানে ঠিক আছে। আরে না এখানে কেমন না, এখানে খুব রিস্কি। দাপটাপ করতে পারে, কাকে হাইকে দিতে পারে, লেটস গো সামওয়্যার এলস। ভালো হবে, চল পাশে উঠে যাই। এখানেই তো ভালো মিশু। আচ্ছা চলো তো মিশু। স্যার আসসালামু আলাইকুম স্যার। সবসময় সেলুট না দিলেও হবে, সালাম দিলেই হবে। কি যে কন্যা স্যার, আপনারা যখন দেখা হইব তখন সালাম আর সেলুট দুইটা একসাথে দিব স্যার। না না না, শুধু সালাম দিলেই হবে, সেলুট দেওয়া লাগবে না। স্যার আপনি হইলেন আমার মালিক, আপনার মতো একজন মহান মানুষের সাথে আমার দেখা হইলো, পরিচয় হইলো, এতে তো আমি স্যার গর্ববতী হয়ে গেছি স্যার। শব্দটা গর্ভবতী না, গর্বিত 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 স্যার। সব তো যাই হোক আর না হোক, আপনি যে আমার মনের কথাটা বুঝছেন এটাই কিন্তু অনেক কিছু স্যার। না না অসুবিধা নাই, আমার তুমি খুবই ভালো ছেলে, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে জি স্যার। স্যার আমার চাকরিটা কি কনফার্ম? মানে কনফার্ম হবে কি হবে না এটা তো তোমার ব্যবহারের উপরে। কিছুদিন কাজ কাম করো, ঠিক মতো ব্যবহার করো, চাকরিটা কনফার্ম হয়ে যাবে। আনোয়ার। জি স্যার। তুমি বিড় করে কি বলছো? না স্যার কিছু না স্যার, ওই দোয়া করতেছি আর কি স্যার, যেন আমার চাকরিটা কনফার্ম হয়ে যায় স্যার। শোনো, খুব মনোযোগ দিয়ে ডিউটি করবে, দেখবে গেটের বাইরে থেকে কেউ যেন পোটলা বস্তা বস্তা না ঢোকায়। খুব সাবধান, চতুর্দিকে নজর রাখবা কিন্তু। জি স্যার। স্যার গেটের বাইরে মানুষের রাস্তার পাশে দিয়ে ব্যাগ রাখবো, বস্তা রাখবো, এতে সমস্যাটা কি স্যার? আচ্ছা স্যার এই পোটলার ভিতরে কি থাকে স্যার? কি যে বললাম না আমার, পোটলার মধ্যে কি থাকে বলছো না? আজকাল বোমা থাকে, বোমা। খুব সাবধান, আমার শত্রুর অভাব নাই, প্রত্যেকটা সময় নজর রাখবা, দেখবা কখনো যেন কোনো বিপদ না হয়। এই আনোয়ার যতদিন আপনার বাড়িতে আছে ততদিন পর্যন্ত কোনো চিন্তাই করবেন না স্যার। তাইলে স্যার আমার গ্রামের একটা গল্প আপনাদের শুনাই স্যার। আমাকে গ্রামে একদিন রাত্রে ডাকাইতের দলেরা ঢুকছে, ঢুকার পরে তো মনে করেন যে গ্রামের মানুষরা খবর পাওয়া গেছে, মসজিদের মাইকে তো অ্যালাউন্স করে দিছে। আর আমরা 6-7টা পোলাপান বাঁশের লাড়ি লইয়া বাইর হইছি। আমাকে বাঁশের লাড়ি দেখা ওই ডাকাইতের দলেরা যে পলাইছে, আজ পর্যন্ত একটা সিসকা চোর আমাকে গ্রামে ঢুকতে সাহস পায় নাই স্যার। চমৎকার আনোয়ার, গুড। এইভাবে নজর রাখবা, পাহারা দিবা, তাহলে আমরা সবাই নিরাপদ থাকবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। একবার সালাম দাও। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, সেলুট দিবা না, ঠিক আছে? জি জি স্যার। এত পাম্প ফুটে দিলাম, তারপরে যদি চাকরিটা যদি কনফার্ম না হয় তাহলে তো এই কপালের দোষ। কপাল, এই কপালটা যে কি করবো নিজেও কইতে পারবো না। তাহলে চাকরির লাগে কত দূরের থেকে আইলাম এই শহরে। চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট জল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায় কেউ দেয় পাল্লা। শান্তিনগর এখন গরম মহল্লা, বহু কিছু মারামারি, লোকে বলে বাড়াবাড়ি, মতি নকিল এসে বলে টু